আরে আরে নিচে বসেন, নিচে বসেন। আরে আমার মতো করে বসেন, আমার মতো করে বসেন। আরে ঠ্যাং নামায় বসেন ভাই, আরে শুদ্ধ করে বসেন। আপনার নাম কি ভাই? স্যার আমার নাম হলো নুরুল ইসলাম সাবস্ক্রাইবার। ঢাকা। নুরুল ইসলাম সাবস্ক্রাইবার মানে এটা কেমন করে নাম? স্যার আসার সময় দেখলাম আপনার নাম নাকি মাসুদ ইউটিউবার, তাইলে আমার নাম নুরুল ইসলাম সাবস্ক্রাইবার হইতে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায়? বলবো নাকি দেখাবো? দেখান, দেখালেই তো ভালো হয়। আচ্ছা দেখাইতেছি। আরে কি করেন, মাইনে বানাবেন নাকি আমারে? না স্যার আমার বাড়ি গলাচিপা। ও আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি গলাচিপা। আগে বলতেন তো আপনার আপনি তো জেলখানার পোস্টে চাকরি করতে আইছেন, আপনার বাবার নাম কি? স্যার আমার বাবা তো 10-12 জন, আমি কোন বাবার নাম বলবো? ও পরিচিত কয়জনের নাম আছে না? হ্যাঁ তার মধ্যে থেকে 5 জন পরিচিত আছে। ও তাদের নাম কি? স্যার 1 নম্বরে পরিচিত হলো বাবা আদম আলাইহিস সালাম, যিনি আমার আদি পিতা। ও আচ্ছা, পরে? তারপর 2 নম্বরে আছে স্যার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। পরে? 3 নম্বরে আছে আমার রুহানি পিতা শিক্ষক অর্থাৎ আমার গুরুজন স্যার। পরে? 4 নম্বরে আছে আমার জন্মদাতা পিতা। আর স্যার 5 নম্বরে একজন আছে আমার শ্বশুর আব্বা। ও আচ্ছা, আপনার শ্বশুর আব্বা। ও আচ্ছা আচ্ছা, আপনার জেলখানায় আপনার কি অভিজ্ঞতা আছে? আপনি কত বছর ধরে চাকরি করেন জেলখানায়? আমার তো স্যার 30 বছরের অভিজ্ঞতা। আরে কি করেন, আমি কি আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে অল্প অল্প 30 বছর হয় কেমনে? স্যার 15 বছর চাকরি করছি আর 15 বছর ওভারটাইম করছি। ও আচ্ছা, আপনি ওভারটাইম করছেন 15 বছর। আপনার জেলখানার কোন জেলখানায় আগে চাকরি করছিলেন আপনি? আগে তো করছিলাম স্যার ওই পাবনা। বা হ্যাঁ তো আপনার দিকে? জি জি। ও ওই বাংলা কারোতে আছিলেন না আপনি? ওই পাবনা কারণ নাকি? ও আপনি তাহলে এত কম বয়সে আপনার 3 বছর চাকরি করছেন, এতে আপনার চাকরি গেছে কারণ কি? চাকরি দেওয়ার কারণ কি? স্যার জেলখানায় একটা 2টা আসামি গিরিঙ্গি লাগাইছিল মারাত্মক ভাবে। গিরি লাগাইলো? আরে গিরিঙ্গি হলো 2জন আসামি জেলখানার তালা ভেঙে পালায় গেছে। তারপর সেখান থেকে আমার চাকরিটা হারাই গেল। পরে কেমনে এরা তালা ভাঙছে কেমনে? স্যার ওই তাদের 2 জনে খাইতে দিছিলাম একটা রুটি। পরে রুটি আসছিল পাথরের মতো শক্ত। স্যার বোঝেন তো সরকারি কোষাগার থেকে রুটি আসতে আসতে 1 মাস 1.5 মাস লাগে, তাইলে সেই রুটিটা তো পাথরের মতো হইবেই। মনে হয় আধা ভাঙাইছে, পাথর ভাঙাইলে ওই চিন্তা না? হ্যাঁ স্যার এই হইতে পারে সম্ভবত। পরে হারাই খাওয়াই গিয়েছে রুটিতে? হারাই চাবাইতে রুটি তো খাইতে পারে নাই, বরং 4-5টা দাঁত ভেঙে গেছে। ও আচ্ছা, রুটি দাঁত ভাঙে গেছে। তারপরে? সকালবেলা তালা বেড়ে মারছে রুটি, তালা ভেঙে আছে, পরে তারা বালায় গেছে। ও তালা ভাঙে, তালার জীবন চলবে শেষ হয়ে গেছে, কিন্তু রুটি ছড়ে নাই নাকি? এর মধ্যে মানে বিরোধী দলের ষড়যন্ত্র ছিল। হ্যাঁ স্যার এটাই হইতে পারে। আচ্ছা, আপনি এই যে জেলখানার যে আপনার অভিজ্ঞতা, আপনি তো মানে চোট বাটপার গুন্ডা ঢাই ঢুই ঢুকবো, তাদেরকে আপনি কি করবেন? স্যার জানেন তো আমার তো অনেক অভিজ্ঞতা। হ্যাঁ, যারা বাইরে আকাম সাকাম করে অপরাধ করে ভিতরে ঢুকছে, তারা যদি ভিতরে বসে আবার যদি অপরাধ করে, তাহলে এদেরকে আমি লাইতে জেলখানার বাইরে বাইরে। ও আচ্ছা, তাহলে তো মনে হয় আমি আসামি একটু রাখবেন না, সব দিকে মনে হয় বাড়ি করে দিবেন মনে হয়। আচ্ছা, আপনি তো চাকরি হতে যাইছে, এখন এই ঘুষ দিতে না 10 লাখ টাকা 10 টাকা না 10 টাকা? ঘুষ দিতে পারবেন? জি জি। 10 লাখ টাকা দিতে পারবেন আগাইতে? স্যার আপনি আমারে বাঁচাইছেন। ঢাকা চা খাইতে 10 লাখ টাকা চাইছেন, আল্লাহ জানে বিরিয়ানি খাইতে আপনি কয় লাখ টাকা চাইতেন? ও আচ্ছা, আপনারে কটা জেলখানাতে তো আপনার চাকরি তো হতে যাইছে, এখন আপনারে কটা বিপরীত শব্দ কমো আপনি কইতে পারলে আপনার চাকরিটা হয়ে যাইব গা। কোন তো? জি স্যার। আম, জাম, কাঁঠাল, কলা, মোটা, চিকনা, দি, রাত, ভালো, বন্ধ, চালাক, বোকা, বেদক, আদব, আদে, আকেল, বেকের, চোর, থাপ্পড়, লাঠি। গুতা। আপনি এখন আসুন, আপনি এখন বসুন। ও আপনি এখন আসুন। আরে আপনি এখন বসুন। এটা কিন্তু অফিস, এটা কিন্তু অফিস না। বেরিয়ে যান।
আপনি এখন বসে থাকুন। গেট আউট গেট লক।